কি বলবো বাপ, তোর মাকে যখন তোর বাপ করে না বিয়ে, তোর মাকে যখন তোর বাপ বিয়ে করে তখন আমরা ছিলাম, আমাদের নিমন্ত্রণ দিয়েছিল, কত সম্পর্ক একসাথে উঠেছি, একসাথে বসেছি, একসাথে ঘুমাইছি। বেটা তোর বাপকে ডাক, তোর বাপকে ডাক, ডাক বেটা। এ হাজি আই না ভাই, শুধু রেগে গেছে না বেটা, তোর বাপকে ডাক। আরে বাপ কুদ্দুস, তুই জানিস না বাপ, তোর মায়ের কাছে কত শুনলাম। এত সজা মাইকে শুয়েছেন আপনি? সালা মুখ দুশো মার খেয়েছে। আমার মায়ের কাছে আপনি শুয়েছেন? আমার ভাষা কত সুন্দর, সালা মানুষ শেষ। আসুন বেটা বলুন, আমার মায়ের কাছে শুয়েছেন মানে এগুলো অর্থ কি? আগের কথা নয় বাপ, চিরিক চিরিক করছে রে। ওরে বাপ আগের কথা নয়, মানে তোর বাপ ছিল আমাদের জিগারের দোস্ত, বন্ধু। তাই যখন টাকা নিতে আসতাম, মানে ব্যবসা করি তো আমরা, যখন টাকা নিতে আসতাম রাত্রি লেগে যেত, তোর মা বলতো এত রাত্রে বাড়ি যাবা, বাড়ি যেতে হবে না। আচ্ছা আচ্ছা, বড় ঢালা বিছানা করতো, মানে একসাথে। তারপর তোর মা শুতো, তারপর তোর বাবা শুতো, তারপর আমরা দুই বন্ধু শুতাম। বলুন, সেটাই তো বলেছি। তোর মায়ের কাছে কত শুয়েছ, তার মানে কি আমি যোগ্য ছেলে? তাহলে মুখ দুশো মার খাস কেন? ভালো করে সোজা করে বলবেন না। হ্যাঁ, আমার আব্বা যে কথা বললেন না, ব্যাপার হচ্ছে বেটা, যা হলো হলো। বেটা তোমার বাপকে ডাকো, ডাকো না, ডাক বাপ, ডাক ডাক। আমার আব্বা জান, ও মানে আমাদেরকে দেখে মায়া হচ্ছে। আমার আব্বা জান কাঁদছে। আমারও কি হয়ে জানেন, আপনাকে ছেড়ে, আমাকে ছেড়ে, এই গ্রামের সমস্ত মানুষকে ছেড়ে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। বেশ, কবে কবে আসবে? আরে বাপ কুদ্দুস, তোর বাবা হাজি হইল। কি হলো, কি বলছে? ওর বাবা হাজি বলছে ইমতিহান বই দেখতে গেছে। ইমতিহান বই দেখতে যায়নি, আমার আব্বা জান আপনাকে আমাকে ছেড়ে মরে গেছে। ঠিক আছে, যদি বলে ও তো চা খাওয়া অভ্যাস আছে, বুঝতে পারলেন না? না না, মোড়ে চা খেতে গেছে তো নয়, তার সঙ্গে আমরা আধ ঘন্টা বসছি। সেটা নয়, তাহলে কি? আমার আব্বা জান সারে জাহানের মায়া পরিত্যাগ করে আমার আব্বা জান মারা গেছে। কুকুর ডাকতে শুরু করেছে। ঠিক করেছে, আমার আব্বা জান, আমার দিলটা কাঁদছে, কুকুর ডাকতে শুরু করেছে। তোর পুক্তিতে লাথি মেরেছে বাচ্চারা। শালাকে বলছি কান্নাটা ভালো কান্না কান, শালা কুকুরের মতো আমার ব্যথা লাগছে আর কুকুর ডাকছেন। শালা কুকুর ডাকলে তো মানুষের অমঙ্গল হয়, শালা অঘটন ঘটে। তা তুই যা কাঁদছিস তা অঘটনটা আমাদেরই ঘটবে। শালা ভদ্রভাবে কান, তোকে অনুরোধ করি। বলুন কি হয়েছে আপনাদের, বলুন। হ্যাঁ, তুই জানিস না বেটা রে, কি সর্বনাশ হলো রে। তুই খা, কুদ্দুস, তোর বাপ মরেনি বাপরে। ওরে বাপ কুদ্দুস, তোর বাবা মরেনি তো আমাদের টাকা মরেছে বাপরে। তার মানে টাকা 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 টাকা। বাবা জল জল দাও বাবা। দোসব্বা পানি খাইছেন? দোসব্বা, হ্যাঁ বলুন কি হয়েছে, সমাচার বলুন। ভালো পানি। আমার বাপ সঙ্গে এত তাচ্ছিল্য করছেন কেন, কি হয়েছে বলুন। না, তোমার বাপ মরে গেছে, কিছু বলে যায় না যাওয়ার আগে? না, কিছু বলে যায়নি। তাহলে শোনো, তোমার বাপের কাছে লোক কোথায় তোর হাতে ধরছে, তুই কাঁদিস না, আর পয়সাটা বলতে দে। হনুমান নাকি? অম্বল হয়েছে, অম্বল। আপনি সরে যান। সালা হুনুর মতো হু হু করছে কেন রে? মার তুই একাই খেয়েছিস রে, কি ভাগ্য তোর। আমার ভাগ্য কেমন কত খারাপ রে, তোরই ভাগ্য কত ভালো, কত মার খেয়েছিস। বলুন।
বন্ধুজি শোনো বাবা। হ্যাঁ বলুন। তোমার বাপের কাছে আমার বন্ধু টাকা পাই, আমি পাই। কি নাম আপনার? এর নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার সোনার কারবার। হ্যাঁ আপনি বলুন। বাবা কুদ্দুস, হ্যাঁ বলো। বাপ মারিস নে বাপ, চিরিক চিরিক করছে বাপরে। মানে তোর বাপ তো, তোর বাবা আমার বন্ধুর লোক ছিল। হ্যাঁ বলুন। আমি সোনার ব্যবসা, অন্তর লোক ছিল। হ্যাঁ সোনার ব্যবসা আমার। হ্যাঁ হ্যাঁ সোনার ব্যবসা, তো আমি সোনার ব্যবসা করতাম। তো তোর বাবা চলন ফিরনে মানে সংসার জীবনে, আবার তোর যখন বিবাহ দিল, কিরিক কিরিক বিয়ে যখন দিল, তোর বাবা আমার কাছে সোনা নিয়েছিল। সোনা, হ্যাঁ সোনা। আচ্ছা বড় কারবার। সেই সোনার দাম কত বর্তমানে? সোনা বর্তমানে এখন তো চলছে 1 লাখ টাকার উপরই ধর। তো তখন আমি কম দামে ছিলাম। কত পেয়েছি? তবে আমি সব টাকায় দিয়ে দিয়েছি, অল্প কিছু পাবো। কত? ওই মোটামুটি 40,000। আমি বেশি পাবো না, ও তো কত? সোনার কারবার। আর আপনার নাম কি? বেশি পাবে। আপনার নাম কি? আমার তেনার কারবার। হ্যাঁ তেনা মানে? তেনা মানে গামছা, তাঁতি ছেড়ে ও কাপড় কাপড়। মাকু দিয়ে গামছা তৈরি করে। বেশি লয় বাপ। কত? ও 40 পাবে, আমি বেশি পাবো না। ওই 60,000 টাকা গামছা। 40 আর 60। শুনুন, যদি আপনাদের আমার আব্বাজার খাতায় লিখে রাখে তার টাকা দেবো। আজ মিথ্যা কথা বলেন, খোদার কসম জীবন্ত কবর দিব আমি। তোর প্রতি চাইলাম টাকা দাইতে জীবন মনে হয় যাবে। এবার এবার জান যাবে রে টাকা। আরে খাতাতে তো আমাদের নামে নাই। খাতাটা দেখো বাপ, আমরা তো তখন পায়খানা করি। খাতার কাজ শেষ করতে পায়খানা যাবেন, আমার বাড়তি বাথরুম পায়খানা আছে, কিন্তু আপনাদের নাম খাতাতে লেখা নেই। আপনারা দুজনে চিটারি করছেন। আমার জীবনে পাবেন না, জীবনে কেন পাবেন পাবো না? পড়াশোনা করতে হবে বাপ, দেখি খাতাটাতে। জীবনে পড়াশোনা শিখ, বুঝলি? তোর বাবাকে আগে থেকে বলতাম ছেলেটাকে অশিক্ষিত করে তারা নাম পাবে না। দেখ এই তো, ওই তো ওই তো ওই তো ওই যে এটা মানিক মানিক না না, ওই যে পর লেখা রয়েছে মানিক পল্লব পল্লব। ও বেশ 5 কোটি না? ওই ওই তো দেখেন, তো আছে দেখেন, তয় 3 কোটি দেখেন না? তো আছে শালা 3 কোটি তো হয়ে গেল। পাবে না, পাবে না বাপ, জীবনে পাবে না। শোনো, দাঁড়াও দাঁড়াও, তোমার বাপের সাথে আমাদের মুখের কারবার ছিল, খাতা কলমে কোনো কারবারই ছিল না। তুমি যদি মুখের কথায় দাও তো ভালো, না আমরা চলে যাবো। আর তোমার বাপ কিন্তু ওই ব্যস্ত শান্তি পাবে। তো লটাবটি করে লাভ নাই বাপ। আর শান্তি দিলে দেন, নিজস্ব টাকা, না দিলে আমরা চলে যাবো। শুনুন, আমি কবর যাবো বাপজানের কাছে। হ্যাঁ আমি বাপজান ডাকবো। হ্যাঁ, কি আগে টাকার কথা দে। ওই টাকা দেবো তো? হ্যাঁ বাপজান বলে টাকা দেবো তো নাকি? শোন, তুই বলছিস টাকা পাবো না, খাতা না লিখে টাকা পাবো না। আমাদের যদি সত্যি ইনকামের টাকা হয়, বাহ, তোর বাবা মরে গেলে কি হবে? তোর বাবা কবর থেকে কথা বলবে, ন্যায্য টাকা কবর করে বলবে, ন্যায্য টাকা। আমার বাপজান আগামীকাল শুক্রবার আমি কবরস্থানে যাবো, বাপজান ডাকবো। যদি বড় টাকা পাবে টাকা দিব, আর না হলে দুজনের শাস্তি দিতে হবে। বললে তো দিবি। দেবো। আগামী শুক্রবার জুম্মাবাদ যা, জানি তো বললি না। জান 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 জান, আপনি যান, আপনি যান। ইয়েস ইয়েস নো ভাই। এখানে এখানে তোকে মা তো পরীক্ষা করতে বললো, এতক্ষণ যা মার খেলি খেলি, এর থেকে তো আবার বেশি খাবি বে। টাকা নিবি না? কবর থেকে যে মানুষ মরে যায় সে আবার কথা বলে না সারা সারা। তোকে এই কথাটা কে বলতে বলে রে? মুসলমানের ছেলে ও ছাড়িবে না রে, ও প্রমাণ করবে, ও প্রমাণ করবে, কবরে যাবে। 3 করে শোন, ওরা প্রমাণ করবে, আমরা প্রমাণ দেবো। কি করে? টাকা নালি যাবো না। কি করবে? হোলির টাকাতে টাকা নালি যাবো না। শোন, আগামীকাল জুম্মাবাদ, তুই জুম্মা পর আসবে, আমরা দুজনে জুম্মার আগে চলে আসবো। চলো চলো, যা হবে জুম্মার আগে কি মরতে তো হবে। টাকা নিব। কি করবে কি করবে? শোন,
ওর বাবার কবরে মাটি সরিয়ে আচ্ছা একবারে বাঁশের চাগার তুলিয়ে কবরে ঢেকে যেতে হবে ভেতরে। কবরে ঢুকবে টাকা? হ্যাঁ, তুই ঢুকবে। আমার টাকার দরকার নাই ভাই। উপরে তো যা হচ্ছে হচ্ছিল, এরপরে কবরে হাজি সাহেব ইমানদার বেঈমানি করলে আমার গলা টিপে ধরবে। টাকা নিবি না? চল, মারতে যদি হয়, মরতে যদি হয়, কবরে তো একদিন যেতে হবে। মরলে ওখানে মরবো। চল না সারা, ওর জন্য সারা সংস্কার মারতে খেতে হবে। টাকা নিবি না? আসসালামু আলাইকুম হালাল কবর। দাঁড়াও, এইটা হচ্ছে হাজি সাহেবের কবর। সাবধান, হাজির নাম লেখা আছে রে। আজরাইল ফেরেশতা না কে রে? ও কবর লাড়ালাড়ি করছু। ওই তো কবর খুঁড়ে। কবর হিলাইছে কেন রে? এখন হাজি সাহেবের জান কবর হয়নি নাকি? বাপরে, কঠিন আজরাইল রে ও। বন্ধু, মাটি সরা, মাটি সরা, মাটি সরাও। পচিয়ে ফুলে গেছে রে। তিন করে, তিন করি। বন্ধু, এই শোন, তুই বিড়ি টানবি বুঝলি? বন্ধু, বিড়ি টানে ধুমে দিবি। বন্ধু, পায়খানা লেগে গেল যে ভাই। শালা তুই এই মাত্র তো ঢুকলি বে। কি করবো? টাকা পাবো না আজকে। একটু দম ধরে থাকে নাকি? দম ধরে থাক। ও সারা আসছে। আর ও যখন আসবে তখন বিড়ি টানবে বুঝলি? কুদ্দুস আসছে, কুদ্দুস। কুদ্দুস আসবে, কুদ্দুস আসছে, 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 রেডি। এটা আমার আব্বাজানের খবর। সালাম আলাইকুম আব্বাজান। আব্বাজান। কুদ্দুস, ও কুদ্দুস। আব্বাজান। আবে তুই হাজির ছেলে বে, তুই কবরস্থানে জুতো পাই দিয়ে সালাম দিলে সাড়া দেয়? তৌবা, তৌবা, তৌবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জুতো খোল হারামজাদা। আব্বাজান, আব্বাজান, ও আব্বাজান, দিয়ে সাপ দিয়েছি তো। সালাম আলাইকুম আব্বাজান। কোন সালা রে? কোন সালা রে? কে ডাকছে রে? কোন সালা? বুঝতে ভুলে গেছিলাম ভাই, ঘুমিয়ে গেছে। আব্বাজান, ও আব্বাজান। কি রে কি? ড্যান্স শুরু করেছি, একদম হিন্দি ফিল্মের ড্যান্স শুরু করেছি। ড্যান্স না সাড়া দিয়েছি তো। দিস তো আব্বাজান। ওই মানিক স্বর্ণকর আর তাঁতি আপনারা টাকা পাবে নাকি? বেটা কুদ্দু, আব্বাজান কেমন আছিস বেটা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়েছি আব্বাজান। বেটা কুদ্দুস, তুমি নাই, সারে জানে আমার কেউ না আব্বাজান। আমি সব বুঝতে পারছি রে বেটা। আব্বাজান। বেটা কুদ্দুস, আব্বাজান। বাড়িতে সবাই কেমন আছে বেটা? আছে, চাচা চাচিরা ভালো আছে, কিন্তু দিন রাত আমি জান তোমার জন্য খাটতে খাটতে চোখটা অন্ধ হয়ে গেছে। তোর মা কেমন আছে বেটা? আব্বাজান, মা কেমন থাকবে, মোটামুটি আছে। তোমার জন্য তো সে কাঁদছে সব সময়, দিন রাত্রি।
আব্বাজান কুদ্দুস আব্বাজান তোর মায়ের ছেলে হইল? তওবা আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও মহা পাপ আল্লাহ। আব্বাজান বেটা কুদ্দুস, আব্বাজান আমি মরার আগেই তো 9 মাস চলছিল। আল্লাহ তাআলা যে আমাকে হুট করে নিলে বেটা কে জানবে বেটা। আব্বাজান ছেলেটা হয়েছে বেটা। হ্যাঁ হয়েছে। তোর ভাই হয়েছে নাকি? হ্যাঁ আব্বাজান। বেটা কুদ্দুস, আমাদের হাঁস মুরগিগুলো সব ভালো আছে? আচ্ছা আব্বাজান, হাসিতে ডিম দিচ্ছে। বেটা কুদ্দুস বলো আব্বাজান। বল বেটা, কি বলছিস বল। আব্বাজান, দুজন এসে আপনার কাছে অভিযোগ জানাতে এবং আমাকে জানিয়েছে আপনি জিতে থাকতে বলেছিলেন যাকে যাকে টাকা দেওয়ার কথা আমি সবাইকে দিয়েছি আপনার স্বার্থের জন্য, আপনি জান্নাতবাসী হবার জন্য। এই দুজন বলছে আপনার কাছে একজন পাবে 60,000 টাকা আর একজন 40,000 টাকা। দাঁড়া বেটা, আমি বলছি, খাতা খুলি। কে কত পাবে? আমার কাছে সব খাতা আছে বেটা। বলতো আব্বাজান। কারণ ওইটা আমার আজরাইল ফেরেশতা খাতাটা আমাকে দিয়ে নিয়েছে, বুঝলি? আচ্ছা আচ্ছা। কোনো চিন্তা করিস না বেটা, ওদের জন্য তো আমি এখন আমি কবরে গোড়া যাব হচ্ছি বেটা, এখনো বেহেশতে যেতে পেরেছি না বেটা। বেটা কুদ্দুস আব্বাজান, ফেরেশতাতে গুতাইছে নাকি? বলুন আব্বাজান। এক কাজ কর, বলুন আব্বাজান, বলুন। কে কত পাবে শুন। বলুন। তাঁতি পাবে কত? তাতে কত হবে? হিসাব কর, ভালো করে মুখস্থ কর। হ্যাঁ বলুন। তাঁতি পাবে 99,999 টাকা। আলহামদুলিল্লাহ। কিনে ঠিক আছে আব্বাজান। চলা কিনে ভাজলো। ঠিক আছে আব্বাজান। টাকা বাড়িয়ে গেল শালার, কি ব্যাপার? আর শালা টাকা আর বাড়িয়ে গেল। স্বর্ণকার কত আব্বাজান? স্বর্ণকারও পাবে রে, আমারটা বাড়বে। স্বর্ণকারও পাবে, হাত চুল কাছে টাকা দিতে। স্বর্ণকার পাবে। এইদিকে ফুলির ডাঙ্গাতে 1,60,000 আর ওইদিকে 75,000, ওইদিকে 30,071 টাকা। টাকা নিব কত? এই সমস্ত কিছু বাদ ছাড় দিয়ে স্বর্ণকার পাবে কত? 1 টাকা 4 আনা। আপনি নাম্বার 1 চিটার। কি বললেন আপনি? ড্যান্স দেখাচ্ছেন, টাকার আহতি করছেন, কেন মিথ্যা কথা বললেন? বেটা স্বর্ণকার, বেটা থামেন। বেটা ভুল হচ্ছে রে। ভুলে যাবো? ভুল হয়েছে আব্বাজান? হ্যাঁ বেটা ভুল হচ্ছে। তাহলে একটু ভুল হয়েছে। দাঁড়া 8 আনা। ব্যাপার হচ্ছে আজ থেকে 20 বছর আগে 2 কাপ চা কিনছিলাম, স্বর্ণকার আর আমি। বলেছিলাম ভুলেছে। 8 আনা কাপ চা ছিল, 2 কাপ চা কিনছিলাম, ওর 8 আনাটা আমি দিয়েছিলাম। ওই 8 আনাটা বাদ দিয়ে ওকে 75 পয়সা দিন দিস। 75 পয়সা? মাত্র 75 পয়সা হবে? পয়সা দিন দিস। আসুন তাঁতির টাকা দিন দিস বেটা। হ্যাঁ দিও আব্বাজান। ওর খুব ইমানদার লোক। হ্যাঁ দিও। এক কাজ করিস বেটা, যাবার আগে একটা কথা বলি যাই বেটা। বলো আব্বাজান। বাড়িতে যে 2-4টে ফুলির ডাঙ্গা থেকে 4-5টা ফকির নিবি, ওরা ইমানদার লোক। হ্যাঁ। বাড়িতে যে একটু ভালো মন্দ খাওয়াস, ফকিরকে ডেকে খাওয়াস। কেন কেন? 40টা ফকির তো খাই দিয়েছি, আরো 5-6টা কেন 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 খাওয়াবো? আমি একটা গুনাহ করে ফেলেছিলাম। গুনাহ করেছেন? বলুন সে গুনাহ কি করেছেন? জোয়ান অবস্থায় ছিলাম, তখন মানতাম না রে বেটা। কি মানতেন না? এমন একটা গুনাহ করে ফেলেছি, ভেবেছিলাম আল্লাহ লিখবে না, তো মরার পরে দেখছি আল্লাহ সব লিখে দিয়েছে। আচ্ছা বলুন সে কি গুনাহ? বেটা আমি আপনার বড় ছেলে, বলুন। আমি স্বর্ণকারের বইয়ের সাথে ধরা পড়েছিলাম। আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাজান এই কাজ করেছে? ছি। আসুন টাকা নিয়ে আসুন। এটা কি টাকা নিয়ে আসুন। আবার শালা পাস করি, শালা বেঈমান, তুই বন্ধু না শত্রু? শালা
শালা তুই আমার বইয়ের সাথে ইন্টু করেছিস। আর শালা আমি 75 পয়সা পাবো না, 8 আনা না, আর তুই পাবি 90,000। শালা তোকে টাকা পাওয়াছি দেখ, আমার নামও 3 কোটি। তো কবর থেকে দেখে তুই সেটাও আমি দেখছি। তোর কবর থেকে মাটি সরানোর আগে আরো দু কুদার মাটি তোর যাবো। এই শালা টাকা নেবার পর কথা আল্লাহ বন্ধু, কবর আন্ধার লাগছে কেন রে? কি ব্যাপার, কবর ভারী ভারী লাগছে কেন? এ বন্ধু, এ বন্ধু, শালা পালাইলো নাকি রে? এ বন্ধু মাটি তুলো, হে দম আটকে যাবে। বন্ধু, এ বন্ধু, এই শালা দম আটকে মরে যাবে। মাটি তুলো, হে। শালা নিজে বাঁচলে বাপের নাম। শালা আমি বড়লোক হব, ওকে কেন বড়লোক করবো? টাকা আমি নেবো 99,999 টাকার, ওয়ার বেলায় 1 টাকা 4 আনা। ও আর থাকে আর থাকবে না। শালা মনে হয় ভুল ভাল করছে, আমার নাম পাল্টে যাবে, ঢুকে যাবেন তো? না না, তাই হয় নাকি? টাকা আমি আনতে যাবো। টাকার বাড়ি, টাকার গরম।